থেকে দুপুর পর্যন্তই মূলত শ্রমিকদের বেশি কাজ থাকে। সেই দুনিয়ার কাজকর্মকে উপেক্ষা করে আমরা যখন শুধুমাত্র তার দিনকে উদ্দেশ্য করে কোরআনকে ভালোবেসে, সুন্নাহকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে আজকের এই সমাবেশে উপস্থিত করেছেন, নিঃসন্দেহে দুনিয়ার সমস্ত প্রিয় বস্তুগুলোর চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনাদের কাছে সবচেয়ে প্রিয়, এটি প্রমাণিত হয়েছে। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, এর উত্তম জাযা দান করুন। আজকের পুরো সময়টুকু তার দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। দরুদ তাসলিম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যার আনিত বিধান, যার জীবন আদর্শ প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি, আমরা সংগঠন করছি, জীবনকে উৎসর্গ করছি, আহত হচ্ছি, পঙ্গুত্ব বরণ করছি, আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলোকে ব্যয় করছি। যিনি একজন শ্রমিক নেতা ছিলেন, যিনি নিজেও একজন শ্রমিক ছিলেন, সেই প্রিয় নেতা, সেই প্রিয় রাসূল, সেই প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা মহব্বতের সাথে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধা করে স্মরণ করছি ওই সকল মর্দে মুজাহিদ ভাইদের যারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য, কারণ ইসলামই একমাত্র শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে। ইসলাম ব্যতীত, কোরআন ব্যতীত, সুন্নাহ ব্যতীত অন্য কোন ধর্ম মন্ত্র শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে না। এই শ্রমিকদের ইসলাম বিজয়ের মধ্য দিয়ে, দ্বীনকে বিজয়ের মধ্য দিয়ে, কোরআন এবং সুন্নাহকে বিজয়ের মধ্য দিয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করার আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছিলেন, এই নেতৃত্ব দেওয়ার অপরাধে এবং এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে জুলুমের শিকার হয়ে যারা শাহাদাত বরণ করলেন, এই প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ সহ শীর্ষ নেতৃবৃন্দ যারা জীবন দিয়েছেন, সারা বাংলাদেশ ব্যাপী যে সকল নেতৃবৃন্দ এবং কর্মীরা এই আন্দোলনের জন্য জীবন দিয়েছেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। তাদের শাহাদাতের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে যে জমিনে শহীদদের রক্ত ঝরেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো সেই জমিনকে তিনি কখনো বৃথা করতে দেন না। সেই জমিনে ইসলাম বিজয় হবে, কোরআন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের জীবনের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দ্বীনের জন্য কবুল করে নেন। আমরা যারা শহীদদের উত্তরসূরি হিসেবে একই কাফেলার একই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন আমরা যারা কাজ করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও শহীদদের যোগ্য উত্তরসূরি হয়ে এই কাফেলার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুন। বিশেষ করে স্মরণ করছি জুলাই আগস্ট অভ্যুত্থানে শ্রমিকদের অবদানকে। সারা দেশের শহীদদের যে সংখ্যা, এই সংখ্যার মধ্যে, শহীদদের সংখ্যার মধ্যে শ্রমিকদের সংখ্যাই বেশি। ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে যে সকল ভাই এবং বোনেরা শাহাদাত বরণ করেছেন এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামে, রাজপথে লড়াই করতে গিয়ে, তাদের মধ্যে শ্রমিকদের সংখ্যাটাই বেশি। এবং আহতদের হিসাব করলেও সেখানেও আহতদের সংখ্যাটা শ্রমিকদের মধ্য থেকে বেশি। তার মানে বোঝা যায় যে শ্রমিকরা এই আন্দোলনে ছাত্রদের সাথে অতপ্রতভাবে জড়িত ছিল। বুক চেতিয়ে লড়াই করে, সংগ্রাম করে, নিজেদের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করার ক্ষেত্রে শ্রমিকদের ভূমিকা ছিল অগ্রগামী। তারা হয়তো নিজেদেরকে আলাদাভাবে মেলে ধরেন নাই, আলাদা করে হয়তো তাদের নেতৃত্ব তারা দেন নাই। ছাত্রদের নেতৃত্বে যেহেতু সারা বাংলাদেশের মানুষগুলো একত্রিত হয়েছিল, কোন রাজনৈতিক পরিচয় ছাড়া, কোন শ্রমিক পরিচয় ছাড়া, ছাত্র জনতা, শ্রমিক সবাই মিলিয়ে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে এই আন্দোলনকে তার বিজয় দ্বার প্রান্তে নিয়ে গেছে। এখানে শ্রমিকদের অবদান অনেক বেশি। এই জন্য এই আন্দোলনে শ্রমিকদের মধ্য থেকে যারা শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করুন। যারা আহত হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, এখনো যারা অসুস্থ অবস্থায় আছেন, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আশু সুস্থতা দান করুন, তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করুন। আমি ঢাকায় অনেক ভাইদেরকে দেখতে গিয়েছি, ঠাকুরগাঁ থেকে যারা ট্রিটমেন্ট নিতে গেছেন, কারো চোখ হারিয়েছেন, কেউ বুকে গুলিবিদ্ধ, কেউ পায়ে গুলিবিদ্ধ, কেউ হাতে গুলিবিদ্ধ। যাদেরকে আমরা পেয়েছি এদের মধ্যে শ্রমিকের সংখ্যাটাই বেশি। রিক্সা শ্রমিক পেয়েছি, ভ্যান শ্রমিক পেয়েছি, তারপরে যে অটো চালায় এই ধরনের শ্রমিকদের পেয়েছি।
যাদের এক চোখ চলে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ভাইদের এই ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমাদেরকে ফেসিবাদ মুক্ত করেছেন। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা আমার, শ্রমিকরাই হলো দেশের উন্নয়নের চালিকা শক্তি। আমরা ছোটবেলায় না বুঝে একটা ভাব সম্প্রসারণ করতাম, আমরা ট্রান্সলেশন করতাম যে পরিশ্রম হলো সাফল্যের চাবিকাঠি, যেটাকে আমরা বলতাম হলো ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ সাকসেস। পরিশ্রমই হলো সকল সাফল্যের মূল চাবিকাঠি। তাহলে পরিশ্রম কারা বেশি করে? যারা শ্রমিক, তারাই বেশি পরিশ্রম করে। শ্রমিকদের পরিশ্রম ছাড়া কোনো উন্নয়ন ঘটবে না। শ্রমিকদের পরিশ্রম ছাড়া এই যে ডায়াস তৈরি হবে না, শ্রমিকদের পরিশ্রম ছাড়া ফ্যান তৈরি হবে না, শ্রমিকদের পরিশ্রম ছাড়া এই বিল্ডিং তৈরি হবে না, শ্রমিকদের পরিশ্রম ছাড়া এই পাঞ্জাবি তৈরি হবে না, শ্রমিকদের পরিশ্রম ছাড়া চুল পরিপাটি হবে না। তার মানে সকল সৌন্দর্য এবং সকল উন্নয়ন, সকল গঠনের মূল চাবিকাঠি হলো কারা? শ্রমিকরা। আজকে দুর্ভাগ্যজনক, যাদের পরিশ্রম, যাদের শ্রম, যাদের ঘামের বিনিময়ে দেশ এগিয়ে যাচ্ছে, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা লক্ষ কোটি টাকার মালিক হচ্ছি, কোটিপতি হচ্ছি, লাখপতি হচ্ছি, আমরা শ্রমিকদের মূল্যায়ন করি না। শ্রমিকদের যথাযথ তাদের ন্যায্য মূল্য আমরা দিতে পারি না, যতটা ঠকানো যায়। আমি মাঝে মাঝে দেখি, দেখুন একজন মানুষ ৩,০০০ টাকা দিয়ে এসি গাড়িতে উঠে, ওই জায়গায় কিন্তু ১ টাকা কমাতে পারে না। এই যে ঈদের সময়, যেই ঈদের সময় যে টিকিটের মূল্য ছিল হলো ৫০০ টাকা, এসি যে স্লিপার, ঈদের আগে আর ঈদের সময় স্লিপারের দাম হয়ে গেছে, একটা সিটের দাম হলো ৩,০০০। কত হয়েছে? ডাবল। রিক্সার দাম কি ডাবল হয়েছে? যারা ভ্যানে ওঠেন, ভ্যানের মূল্য কি ডাবল হয়েছে? শ্রমিকদের যারা ৪০০ টাকা পেতেন, তাদের মূল্য কি ৮০০ টাকা হয়েছে? সব জায়গায় ঠিক থাকবে, শুধুমাত্র শ্রমিকদের জায়গায় এসে মানুষ তাদের সঠিক মূল্যায়ন করবে না, তাদের সঠিক মূল্যটা দেবে না। এটা আমাদের মানসিকতার পরিচয়, এটা অসৎ মানসিকতার পরিচয়, সংকীর্ণ মানসিকতার পরিচয়। অথচ শ্রমিকরাই সবচেয়ে মূল্যায়িত হওয়ার কথা ছিল, কারণ তাদের পরিশ্রমের বিনিময়ে আমরা এত সুন্দর হচ্ছি, এত পরিপাটি হচ্ছি, আমরা এত উন্নতির শিখরে যাচ্ছি। তাদের পরিশ্রমের বিনিময়ে আমরা লাখপতি হলাম। এই যে যারা ইন্ডাস্ট্রির মালিক, যারা ইন্ডাস্ট্রির মালিক, বড় বড় কলকারখানার মালিক, যারা নিজেদেরকে শিল্পপতি বলছেন, বিলিয়নপতি বলছেন, কোটিপতি বলছেন, যারা এফবিসিসি এর মালিক, মানে এক একজন সভাপতি হচ্ছেন, সেখানকার মেম্বার হচ্ছেন, তারা একবার যদি ভেবে দেখেন কাদের পরিশ্রমে, কাদের শ্রমের বিনিময়ে আজকে আপনি এই জায়গায় যেতে পেরেছেন। আপনার ইন্ডাস্ট্রি কাদের শ্রমের বিনিময়ে চলছে, কিন্তু মজুরি দেওয়ার ক্ষেত্রে এত কার্পণ্য, যার কারণে শ্রমিকরা মাঝে মাঝে আন্দোলনে যখন নামে তাদেরকে লাঠিপিটা করা হয়, তাদেরকে ছাঁটাই করা হয়। এইভাবেই আমাদের দেশের শ্রমিকদেরকে সবসময় অবমূল্যায়ন করা হচ্ছে। সম্মানিত ভাইরা আমার, আমি বলতে চাই, এই দুনিয়াবি যত মন্ত্র তন্ত্র রয়েছে, মানুষের মন গড়া যত আইন রয়েছে, এগুলো দিয়ে শ্রমিকদের মূল্যায়ন কখনোই সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত কোরআন প্রতিষ্ঠিত না হবে, যতক্ষণ পর্যন্ত সুন্নাহর আলোকে সমাজ, রাষ্ট্র, ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত না হবে, পরিচালিত না হবে, ততক্ষণ পর্যন্ত শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে না। কারণ এই দুনিয়ার প্রচলিত আইন দ্বারা শ্রমিকদের কখনো মর্যাদা তারা কেউ কখনো দেবে না। যখন আইন হবে, কোরআন প্রতিষ্ঠিত হবে, এই সুন্নাহ প্রতিষ্ঠিত হবে, এই কোরআন সুন্নাহ হয় ওই মালিকদের মন মানসিকতার পরিবর্তন আনবে, আর না হয় তাদেরকে বাধ্য করবে শ্রমিকদের মূল্যায়ন করার জন্য। এই জন্য কোরআন সুন্নাহই হবে একমাত্র সমাধান। আল্লাহ রাব্বুল শ্রমিকদের কত মর্যাদা দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকরা হলো আল্লাহর বন্ধু, শ্রমিকরা হলো আল্লাহর বন্ধু। আমরা সূরা বালাদে পড়েছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ রাব্বুল মানুষকে শ্রমের মধ্য দিয়ে তৈরি করেছেন, শ্রমের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল মানুষকে তৈরি করেছেন। আমরা যদি আরো
সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াতে আমরা জানি, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাক। হে মানুষ, তোমার রব পর্যন্ত পৌঁছাতে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে কেবলমাত্র রবের সন্তুষ্টি সম্ভব। শ্রমিকদের শ্রমের বিনিময়ে আমার তো মনে হয়, আমি মাঝে মাঝে খুব হতাশ হয়ে যাই, বা মাঝে মাঝে শ্রমিকদের প্রতি আমার হিংসা হয়। যখন কোরআন পড়ি, যখন সুন্নাহ পড়ি, কোরআন এবং সুন্নাহ থেকে এই শ্রমিকদের মর্যাদা যখন জানার সুযোগ পেয়েছি, বোঝার সুযোগ পেয়েছি, তখন শ্রমিকদের সাথে আমারও হিংসা হয়। শ্রমিকরা তাদের শ্রমের বিনিময়ে, তাদের পরিশ্রমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট অর্জন করে। খুব সহজেই তারা আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারে, যেটা অন্যরা পারে। এই জন্য সম্মানিত ভাইরা, আপনারা আল্লাহর সাহায্য থেকে কখনো নিরাশ। আল্লাহ রাসূল স্বয়ং ছিলেন একজন শ্রমিক, 4 খলিফা ছিলেন একজন শ্রমিক। আপনারা জানেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তার আগ পর্যন্ত একটা বাড়িতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাজ করতেন। তিনি প্রতিদিন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন ফজরের নামাজের পরে এক বৃদ্ধার বাসায় যেতেন, যে ওই বৃদ্ধার সব পরিবারের কাজগুলো করে দিয়ে, থালা বাটি পরিষ্কার, ঘর বাটি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তিনি চলে যেতেন বাসায়। প্রতিদিন এটা ডিউটি ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে একদিন দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি যাই দেখতেছেন বাড়ির সব কাজ শেষ। তিনি চিন্তা করলেন, ব্যাপারটা কি? এই বৃদ্ধা তো নিজে কাজ নিজে করতে পারে না, অসুস্থ মানুষ, এই কাজগুলো কে করে দিল? পরের দিন আসলেন, দেখলেন আবার দেখলেন সব কাজ শেষ হয়ে গেছে। এভাবে 3 দিন যখন লক্ষ্য করলেন যে পরিবারের সব কাজগুলো শেষ হয়ে গেছে, কে জানি এসে সে পরিবারের কাজগুলো করে ফেলেছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতে চাইলেন সে কোন ব্যক্তি যে আমার আগে এসে এই পরিবারের কাজগুলো শেষ করে চলে যায়। তিনি একদিন এসে একটু আগে ভাগে এসে তিনি পাশে একটা জায়গায় খুব আড়ালে থাকলেন। আড়াল দিয়ে দেখার চেষ্টা করলেন কে ঢোকে এই বাড়িতে। তিনি খেয়াল করলেন এই বিশ্বজাহানের খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ওই বাসায় ঢুকলেন। ঢোকার পরে তিনি কাজ কিছুক্ষণ ওখানে দেখলেন যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন কখন বের হয়। অনেকক্ষণ থাকার পরে তিনি বের হয়ে চলে গেলেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভিতরে ঢুকে দেখেন সব কাজ শেষ। তিনি বুঝে গেলেন এই কাজগুলো, এই কয়েকটা দিন এই কাজগুলো করেছে হলো এই বিশ্বজাহানের খলিফা যিনি, তিনি এই কাজটা করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? সুবহানাল্লাহ। আমাদের খলিফারা মানুষের বাড়িতে কাজ করেছেন, মানুষের উপকারে কাজ করেছেন। খলিফা হওয়ার আগ পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক বাসার গাভীর দুধ দুয়ে দিতেন। তো খলিফা হওয়ার পরে ওই বাসার একটা বাচ্চা বলছেন, হে আবু বকর, তুমি তো খলিফা হয়ে গেছো, অনেক বড় নেতা হয়ে গেছো, এই পুরো বিশ্বের তুমি হলো বাদশা, এখন কি তুমি আমার বাসায় এসে আমার ওই গাভীর দুধ দুয়ে দেবা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, কেন নয়, আমি তো শ্রমিক, সুতরাং আমার এই কাজটা করতে কোনো দ্বিধা নেই। আমি বাদশা হই, আমি মানে খলিফা হই, আমি যাই হই না কেন, তোমার এই কাজটা আমি করে দেবো যতক্ষণ পর্যন্ত আমার গায়ে শক্তি আছে। তিনি এই কাজটা অব্যাহত রেখেছেন। কাজের কোনো লজ্জা নেই, এটার মধ্য দিয়েই সন্তুষ্টি। যে যত শ্রম দেবে আল্লাহর নিয়ম অনুযায়ী, শরীয়তের নির্ধারিত পন্থায়, আল্লাহ রাব্বুল তত বেশি তার প্রতি খুশি হবে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমি মনে করি এই শ্রমিক ভাইরা যারা এসেছেন, আপনারা যদি আল্লাহর নির্ধারিত পন্থায় হালাল হারাম মেনে সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আপনাদের কাজগুলো আপনারা করেন, আপনারাই আগে জান্নাতে যাবেন। আর আপনাদের প্রতি আল্লাহ রাব্বুল সবচেয়ে বেশি খুশি হবে। এই জন্য আপনারা নিরাশ হবেন, আপনারা হতাশ হবেন না। সম্মানিত ভাইরা আমার, 3 প্রকার মানুষের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মামলা দায়ের করবেন। তার মধ্যে এক প্রকারে হলো যিনি শ্রমিকের মূল্য দেয় না। আজকে দুনিয়াবী জীবনে এই বাংলাদেশে বড় বড় ইন্ডাস্ট্রির মালিক আর যে যাই হোক না কেন, যত বড় লোকই হোক না কেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদেরকে ধরা খেতেই হবে যদি শ্রমিকদের মূল্য ঠিক মতো তারা আদায় না করে। এবং অধিকাংশ ক্ষেত্রেই মালিকরা শ্রমিকের অধিকার আদায় করে না, তারা বোঝে না, সুতরাং তাদেরকে আল্লাহর কাছে ধরা খেতে হবে। এখনো আমরা বলছি মালিকদেরকে, সাবধান হয়ে যান, সচেতন হন, কোরআন এবং সুন্নাহ বুঝে শ্রমিকদের সাথে আচরণ করেন,
তাহলে আল্লাহ আপনাদের প্রতি সন্তুষ্ট হবে। তা না হলে কিয়ামতের দিন আপনাদেরকে ধরা খেতে হবে, পাকড়াও হতে হবে এবং আপনাদের পরিণতি খুব ভয়াবহ হবে। সম্মানিত ভাইরা আমার, যে কোনো পরিবর্তনের আন্দোলনে শ্রমিকরা অনেক বেশি ভূমিকা রাখেন। স্বাধীনতা যুদ্ধের সমস্ত শ্রমিকরা ভূমিকা রেখেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই দেশের শ্রমিকরা ভূমিকা রেখেছেন, আর 5ই আগস্টে তো ভূমিকা রেখেছেনই। দেখুন, শাহজাহান খান আওয়ামী লীগের ছিলেন, মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তিনি শ্রমিক নেতা। আমার মানে মাঝে মাঝে চিন্তা করি, এই কেমন শ্রমিক নেতা হলো? সে তো কখনো শ্রমিকদের সাথে কাজ করে নাই। সে হলো রাজনৈতিক নেতা একজন, সে হয়ে গেছে শ্রমিক নেতা। কারণ শ্রমিক নেতা হলে অনেক লাভ আছে। 1 নম্বর, বহু জায়গা থেকে টাকা আসে। 2 নম্বর হলো শ্রমিকদেরকে ব্যবহার করা যায় রাজনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে, ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে শ্রমিকদেরকে কাজে লাগানোর ব্যবহার করা যায়। শ্রমিক আন্দোলন শুরু করে দেওয়া যায়। 5ই আগস্টের অভ্যুত্থানের পরে আপনারা দেখেছেন খুব পরিকল্পিতভাবে কিছু কিছু জায়গায় শ্রমিক অসন্তোষ তৈরি করা হয়েছিল, এবং সেই আন্দোলনে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতারা ঢুকে সেখানে নেতৃত্ব দিত। পরবর্তী সময় এটা সরকার এবং আমরা বুঝতে পারার কারণে খুব দ্রুত সময়ের ভিতরে সেই আন্দোলনগুলোকে দমানো হয়েছে, বোঝানো হয়েছে শ্রমিকদেরকে আপনারা কারো খপ্পরে পড়বেন না, কারো ষড়যন্ত্রের শিকার হবেন না। কারণ আপনাদের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ঢুকে গেছে, তারা সুপরিকল্পিত নেতৃত্ব দিয়ে দেশে একটা অরাজকতা তৈরির চেষ্টা করছে। সুতরাং আপনারা সেই ব্যাপারে সজাগ থাকবেন এবং পরবর্তী সময় শ্রমিকরা তাদের সাথে আর যায় না। শ্রমিকরা বড় হাতিয়ার হয়ে গেছে এখন রাজনীতিবিদদের। সুতরাং আমি আপনাদেরকে বলবো, সম্মানিত ভাইরা, কোন রাজনৈতিক নেতার কোন রাজনৈতিক হাতিয়ার হিসেবে আপনারা কখনো ভূমিকা পালন করবেন না। আপনারা ইসলামের পক্ষে কাজ করবেন, দেশের পক্ষে কাজ করবেন, সুন্নাহর জন্য কাজ করবেন, দ্বীনের জন্য কাজ করবেন। দুনিয়াতেও মূল্যায়ন পাবেন, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা মূল্যায়ন পাবেন ইনশাআল্লাহ। তাই আসুন সম্মানিত ভাইরা, আগামী দিনে দ্বীনকে বিজয় করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের দ্বীনকে বিজয় করতে চায়, কোরআন এবং সুন্নাহকে প্রতিষ্ঠিত করতে চায়। যে কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠিত হলে, যে দ্বীন বিজয় হলে সবচেয়ে লাভবান হবে আমাদের দেশের শ্রমিকরা। সুতরাং আজকে আমরা দ্বীনকে বিজয় করতে হবে। আমরা যতই আন্দোলন করি, যতই আমরা জীবন দেই, যতই আমরা ভূমিকা পালন করি, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত হওয়া না পর্যন্ত কখনো আপনাদের মূল্যায়ন হবে না। শুধু কোরআন এবং সুন্নাহই কেবলমাত্র আপনারা মূল্যায়ন করতে পারেন। এই জন্য জামাত ইসলাম দ্বীনকে বিজয় করতে চায়, সেই জামাত ইসলামকে বিজয় করতে হবে। জামাত ইসলামের যে প্রতীক, ন্যায় ইনসাফের প্রতীক, সেই ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয় করতে হবে আগামী দিনে। আজকে ঠাকুরগাঁর কথা যদি চিন্তা করি, এখানে এই যে আমাদের অনেক শ্রমিক ভাইরা এখানে আছেন, হয়তোবা খুব ব্যক্তিগতভাবে তাদের কাছে খোঁজ খবর নিলে এই অল্প ইনকামের আপনার মানুষ, এই অল্প ইনকামের মধ্যেও আপনাকে চাঁদা দিতে হয় অনেকে, হয়তো হয় না? আমি ঢাকায় দেখেছি একটা দোকানদার ছোট ফুটপাতে একটা ভ্যান নিয়ে বসেছে। এই ভ্যান বসানোর জন্য যে জায়গাটা, এটার জন্য তাকে 50,000 টাকা তাকে জামানত দিতে হয়েছে। আর প্রতিদিন তাকে আগে নাকি দিতে হলো 100 টাকা, এখন তাকে 200 টাকা দিতে হয়। তার মানে 5 আগস্ট পর্যন্ত একটা শ্রেণীর রাজনৈতিক শক্তি এখানে এইভাবে শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি করেছে। আর 5 আগস্টের পরে শুধুমাত্র হাত বদল হয়েছে, ব্যক্তির পরিবর্তন হয়েছে, আর চাঁদার পরিবর্তনটা ডাবল হয়ে গেছে। সুতরাং সম্মানিত ভাইরা, এই চাঁদা মুক্ত যদি বাংলাদেশ গড়তে হয়, তাহলে শ্রমিকদেরকে এই চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারা চাঁদাবাজি না, যারা চাঁদাবাজি করে না, যারা চাঁদাবাজির বিরুদ্ধে, তাদেরকে বিজয় করার মধ্য দিয়ে চাঁদাবাজদের মুখে আমাদের লাথি মারতে হবে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি আমার কথা দীর্ঘায়িত করছি না, আমাদের একটি অনেক কথা বলেছেন। আমি পরিশেষে আপনাদের কাছে শুধু এইটুকু দোয়া চাই, আপনার শ্রমিক আল্লাহ রাব্বুল আপনাদেরকে ভালোবাসেন, আমাদের রাসূল আপনাদেরকে ভালোবেসেছিলেন। আপনাদের দোয়া অবশ্যই আল্লাহর কাছে কবুল হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। একজন ভাই হিসেবে আমি আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্যই আন্দোলন করছি। এই ঠাকুরগাঁয়ে 1 আসনে আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করার আন্দোলনে আমি নেতৃত্ব দেব ইনশাআল্লাহ।
এই জায়গায় ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, মানে এখানে যে মজলুমের প্রতি যে সবলদের অত্যাচার নির্যাতন সেটা বন্ধ করার জন্য, নিরাপদ ঠাকুরগা করার জন্য, চাঁদাবাজ মুক্ত ঠাকুরগা করার জন্য, টেন্ডারবাজ মুক্ত ঠাকুরগা করার জন্য, সন্ত্রাস মুক্ত ঠাকুরগা করার জন্য আমি অনেক আগে থেকে আন্দোলন শুরু করেছি। আন্দোলনে আপনাদের সাথে আমি আছি এবং বিজয় না হওয়া পর্যন্ত এই আন্দোলনের সাথে থাকবো ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে আমাদের এই প্রিয় ঠাকুরগাকে নিরাপদ ঠাকুরগায় পরিণত করি। সবাই মিলে এই ঠাকুরগাকে আমরা সন্ত্রাস মুক্ত ঠাকুরগায় পরিণত করি, চাঁদাবাজ মুক্ত ঠাকুরকে আমরা পরিণত করি, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করার কাজ আমরা করি। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করো। আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য দোয়া চাই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত প্রিয় আহ্বান গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। সম্মানিত ভাই সাহেব,